আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে এইচটিটিপি হেডার্স। প্রথমে আমরা জানবো আসলে এইচটিটিপি হেডার্স আসলে কি। হেডার্স যখন আমরা অ্যাজ এ ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাই, তখন আমাদের কিছু ইনফরমেশান পাঠাতে হয়, সেটা আমরা জানি। সাপোজ আমি যদি কোনো ফাইল এর ইনফরমেশান চাই, সেক্ষেত্রে তো ফাইলে কিছু ইনফো পাঠাতে হয়। তখন আমাদের কাছে কিছু ইনফরমেশান আসে, যেমন ফাইলের নাম, ফাইল সাইজ, ফাইল ক্রিয়েশন ডেট, ফাইল মডিফাইড হয়েছে কি না, কিছু মেটাডেটা আসে। এসব মেটাডেটাকে হেডার্স বলা হয়। মেটাডেটা হলো কি ভ্যালু সেন্ট অ্যালং উইথ এ রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। এখন প্রশ্ন হচ্ছে যে হেডার্স কত প্রকার। আমরা হেডার্সের বেশ কিছু ক্লাসিফিকেশন করে থাকি। তার মধ্যে হচ্ছে রিকোয়েস্ট হেডার্স, রেসপন্স হেডার্স, রিপ্রেজেন্টেশন হেডার্স, পেলোড হেডার্স। আমরা এগুলো সম্পর্কে একটু জানবো। রিকোয়েস্ট হেডার্স, ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট করে তখন যেসব মেটাডেটা আসে সেগুলোকে আমরা রিকোয়েস্ট হেডার্স বলি। রেসপন্স হেডার্স, রেসপন্স হেডার্স হলো সার্ভার থেকে যেসব ডাটা আসে সেগুলো হলো রেসপন্স হেডার্স, সিম্পল কথা। রিপ্রেজেন্টেশন হেডার্স মূলত ক্লায়েন্টকে রেসপন্স বডি বা রিসোর্স ক্লায়েন্ট এর ফরম্যাট, সাইজ, এনকোডিং এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত তথ্য দেয় যেন ক্লায়েন্ট ঠিকভাবে সেটাকে বুঝতে এবং প্রসেস করতে পারে। পেলোড হেডার্স, পেলোড হেডার্স হলো এসটিটিপি এর সেই হেডার্স যেগুলো সরাসরি মেসেজ বডি বা পেলোড সম্পর্কিত তথ্য দেয়, অর্থাৎ রিকোয়েস্ট বা রেসপন্সের ভেতরে যে আসল ডেটা বা পেলোড পাঠানো হয় সেটার সাইজ, এনকোডিং টাইপ ইত্যাদি নির্দেশ করে। পেলোড হেডার্সের মূল কাজ হচ্ছে বডি আছে কি না তা চেক করা, কত বড় বডি বা বডির লেন্থ কত, কীভাবে বডি পড়তে হবে, হাউ টু রিড দ্য বডি অ্যান্ড বডি এর ডেটা ফরম্যাট কী, এসব জানানো। রিপ্রেজেন্টেশন হেডার্স আর পেলোড হেডার্স অনেকটা কাছাকাছি মনে হয় বা মনে হতে পারে। লেটস ক্লিয়ার ইট। রিপ্রেজেন্টেশন হেডার্স রিসোর্স বা কন্টেন্ট কেমন সেটা বোঝায়, যেমন ফরম্যাট, ল্যাঙ্গুয়েজ, এনকোডিং। অন দ্য আদার হ্যান্ড, পেলোড হেডার্স সরাসরি মেসেজ বডি বা পেলোড সম্পর্কিত তথ্য দেয়। রিপ্রেজেন্টেশন হেডার্স মূলত রেসপন্সের ব্যবহৃত হয়, যেমন সার্ভার থেকে ক্লায়েন্টে যায়। পেলোড হেডার্স রিকোয়েস্ট এবং রেসপন্স দুই জায়গাতেই ব্যবহৃত হয়। রিপ্রেজেন্টেশন হেডার তথ্য দেয় ক্লায়েন্টকে রেসপন্স বডি কীভাবে বুঝতে হবে। পেলোড হেডার্স তথ্য দেয় বডি আসলে কেমন, কত বড়, কীভাবে পড়তে হবে। এবার আমরা প্র্যাকটিক্যাল দেখব। এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটা রিকোয়েস্ট হেডার্স। রিকোয়েস্ট হেডার্সের কিছু কিছু পার্টস দেখেন এখানে। প্রথমটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে মেথড, দ্য এসটি মেথড, যেটা আমি পুরো ভিডিওতে আলোচনা করেছি। দেন এটা পথ টু দ্য সোর্স অন ওয়েব সার্ভার। দেন প্রোটোকল ভার্সন, এটা হচ্ছে এইচটিটিপি অন এটা হচ্ছে প্রোটোকল ভার্সন। এগুলো হচ্ছে আপনার হেডার্স। এটা হচ্ছে আপনার হেডার্স আর হেডার্স ভ্যালু হচ্ছে এগুলো। আর মেসেজ বডি যেটা আমরা দেখতে পাই, যেটা আমরা ওয়েবসাইটে দেখতে পাই, কিন্তু হেডার্স দেখতে পাওয়া যায় না ওয়েবসাইটে। এটা হচ্ছে রেসপন্স হেডার্স। রেসপন্স হেডার এরকম, যেটা হচ্ছে যে এটা স্ট্যাটাস কোড দেয়। দেন এটা হেডার্স, এটা হেডার্স আর বডি যেগুলো আমরা ওয়েবসাইটে দেখতে পাই। আমরা যদি এখন প্র্যাকটিক্যাল দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই। ওকে ফাইন, ফায়ারফক্সে যাই। ওকে ফাইন, আমি সাপোজ ওকে ওকে এই শিক্ষ.com-এ গেলাম, ক্যান্সেল। দেন আমরা দুইভাবে দেখতে পারি। এক, ওয়েবসাইট থেকে ডিরেক্ট দেখতে পারি হেডার্সগুলো। দুই, বার্বসুইট ইউজ করে দেখতে পারি। আমরা দুইভাবে দেখার চেষ্টা করি। লেটস ডু ইট। এখান থেকে দেখার জন্য আমাদের কি করতে হবে, ইন্সপেক্টে ক্লিক করতে হবে। ওকে, দেন আমাদের যেতে হবে নেটওয়ার্কে। ওকে, দেন উই শুড রিলোড দ্য পেজ। দেন আমরা দেখতে পাচ্ছি যে মেথড, ডিউরেশন, ফাইল। আমাদের যে কোনো একটা ফাইলে ক্লিক করি। ওকে ফাইন, এখানে রাইট দিকে দেখেন হেডার্স, গেট, এটা মেথড। এগুলো হচ্ছে হেডার্স ভ্যালু। এটা হচ্ছে রেসপন্স হেডার,
আছে রিকোয়েস্ট হেডার্স। ওকে, দেন আমরা বাক্সরি সাইজে কীভাবে হেডার্স দেখতে হয় সেটা দেখবো এবার। ওকে ফাইন, বাক্সরি অন করে নিই। বাক্সওয়েট, বাক্সওয়েট ওকে, বাক্সওয়েট কিলোডসেন, একটু ওয়েট করতে হবে তাহলে বুঝতে পারবো। আচ্ছা, বারসুইট হলো পেনটেস্ট টুল, ওয়েব পেনটেস্ট টুল, যেটার মাধ্যমে আমরা ওয়েব রিকোয়েস্ট রেসপন্স ইন্টারসেপ্ট করে দেখতে পারি এবং অনেক সময় ইন্টারসেপ্ট করে ডাটা পরিবর্তন করতে পারি বা ডাটা টেম্পার করতে পারি। ওকে, দেন এটা রান করতে হবে। দেন নেক্সট ইস বারসুইট। ওকে ফাইন, এখানে প্রক্সি আছে, ইন্টারসেপ্ট অন আছে, ইন্টারসেপ্ট অফ করতে হবে। আমি ব্রাউজারের আগে প্রক্সিটা করে দিয়ে এখানে আছে লোকাল হোস্ট করে দিতে হবে। দেন আমি রিকোয়েস্টটা ক্যাপচার করব, ইন্টারসেপ্ট অন করলেই রিকোয়েস্ট ক্যাপচার হয়ে যাবে। দেন আমি যদি রিলোড দিই এক্সট্রা, আচ্ছা সরি, আচ্ছা আবার যাই, আর ব্রাউজারটা এটা দেখতে পাবো। This is the URL, then we take it repeater, then repeater যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে রিকোয়েস্ট হেডার। আমরা যদি রেসপন্স হেডার দেখতে চাই তাহলে কী করতে হবে, সেন্ড এই রেসপন্স হেডার। সো এখানে আমরা পোস্ট এখান থেকে কিছু ডিলিট করতে পারবো, বিভিন্ন নিচে কিছু প্যারামিটার ডিলিট করে যদি আমরা সার্ভার পাঠাই সেক্ষেত্রে আমরা অনেক কিছু পরিবর্তন করে এক্সপ্লয়েট করতে পারি এবং ডাটা পরিবর্তন করে দিতে পারি। তো আমাদের আসলেই কেন গুরুত্বপূর্ণ, পেনটেস্টের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? এইচটিটিপি হেডারগুলি ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে নির্দেশাবলী এবং মেটাডেটা পৌঁছে দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিরাপত্তা সম্পর্কিত হেডারগুলি যেমন কন্টেন্ট সিকিউরিটি পলিসি আছে, যেটাকে সিএসপি বলা হয়, এবং এক্সফ্রেম অপশনস অ্যাক্সেস, যেটা বলা হয় ক্রস সাইট স্ক্রিপ্টিং, এবং ক্লিক জ্যাকিংয়ের মতো বিভিন্ন আক্রমণ ভেক্টর প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। হেডারগুলিতে ভুল কনফিগারেশন ব্যবহার করে আক্রমণকারীদের অ্যাপ্লিকেশন আচরণ পরিচালনা করতে এবং অ্যাক্সেস পেতে অনুমতি দিতে পারে। যদি একজন অ্যাটাকার যদি আমাদের হোস্ট হেডার যদি ভ্যালুটা চেঞ্জ করতে পারে বা পরিবর্তন করতে পারে, তারপর তার কী করতে পারে, দেখেন পটেনশিয়ালি রিড আমাদের রিকোয়েস্টটা কী করতে পারে, অন্য ডোমেইন বা আইপি অ্যাড্রেসে সেটা রিডাইরেক্ট করে নিতে পারে। এবং এইচটিটিপি রেসপন্স থেকে আমরা হেডার্সের যে ভ্যালুগুলো পাই সেগুলো আমাদের টার্গেট এক্সপ্লয়েট করার সময় কাজে লাগতে পারে। সো এইচটিটিপি হেডার্সটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো এইচটিটিপি হেডার্স জানার জন্য, সেগুলো দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। থ্যাংক ইউ।